আচ্ছা, আমি জেনারেলি এইসব জিনিস নিয়ে ভিডিও করি না, বিকজ আমার চ্যানেল সেটা নয়, আমার সিনেমা রিলেটেড চ্যানেল, এবং অনেক 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 মাস হয়ে গেছে আমার কোনো ভিডিও আসেনি চ্যানেলে। তার জন্য আমি দুঃখিত। বাট আজকে একটা জিনিস, আজকে একটা ঘটনা ঘটে গেছে পশ্চিমবঙ্গের বুকে, ভারতের বুকে, যেটা নিয়ে, যেটা যখন মানে মানে যখন আমরা সাক্ষী হলাম, দেখলাম, মানে দেখলাম বলতে জানতে পারলাম, তখন সেটা নয় বলার, মানে আমার নিজস্ব যে বক্তব্য, আমি একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে আমার নিজস্ব কিছু বক্তব্য রয়েছে, প্রত্যেকের রয়েছে। তো আমার যেহেতু একটা প্ল্যাটফর্ম রয়েছে, ছোট্ট প্ল্যাটফর্ম, খুব ছোটো প্ল্যাটফর্ম, তো আমার মনে হয় কিছু বলা উচিত আমার। আমার মানে মনের কথাটা না বলা পর্যন্ত না, ভিতর থেকে মানে বেরোতে পারছি না। আমি ফেসবুকেও শেয়ার করেছি কিছু কথা, বাট ভিডিও করে বলতে আমার ইচ্ছা করলো, সেটা আমি বলছি, ঠিক আছে না? তো ব্যাপারটা মানে সত্যিই প্রচণ্ড রেগে আছি, তো বাড়ির মধ্যে রয়েছি, বাড়িতে লোকজন রয়েছে, তো আমি চিৎকার ফিৎকার করতে পারছি, মানে চিৎকার করতে ইচ্ছা করছে লিটারালি, আমার মুখ মানে আমার মানে প্রচণ্ড রেগে আছি। মানে আমি ১ টাকাও খরচা করিনি টিকিটের পেছনে, ১টি টাকা আমি খরচা করিনি, স্টিল আমার প্রচণ্ড রাগ লাগছে। তো আমি ভাবি, যারা টিকিট খরচা করেছে এত হাজার হাজার টাকা দিয়ে, যারা ওইখানে গিয়ে রোদে দাঁড়িয়ে এত ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, তাদের কতটা খারাপ লাগতে পারে। তারা যে আজকে তাদের যে রেস, জনগণ যে খেপে গেলে কী করতে পারে, সেটা আজকে প্রমাণিত হয়ে গেছে, এবং অনেকে এটাকে খারাপও বলছে। সবাই বুঝতে পারছি আমি কী নিয়ে কথা বলছি। মেসির ভারত যে ইন্ডিয়া ট্যুর হচ্ছে, তো আজকে প্রথম কলকাতাতে ইন্ডিয়া ট্যুরটা শুরু হয়েছে, ঠিক আছে? এরপরে আই থিঙ্ক হায়দ্রাবাদ যাবে, তারপরে বোধহয় বম্বে যাবে, আমি জানি না ঠিক, মনে হয় যাবে। এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বম্বে এবং হায়দ্রাবাদে যে ইভেন্টটা হবে না, সেটা তো এই মানে কলকাতা থেকে শিক্ষা নিয়ে তারা তো সতর্ক আগে থেকে হয়ে যাবে, তারা আগে থেকে কশাস হয়ে যাবে, এবং সেটাকে তো ভালোভাবে অর্গানাইজ করবেই। এবং আজকে যদি এই ঘটনা নাও ঘটতো, ফার বেটার ওয়েতে এটা তারা কিন্তু অর্গানাইজ করতো, এমনিতেও করতো, এখন তো করবেই করবে, ডেফিনেটলি করবে, এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি খুব ভালোভাবে করবে। এবং এই যে কলকাতা, এই যে পশ্চিমবঙ্গ, মানে আগে বলা হতো যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, ঠিক আছে না? এখন ব্যাপারটা পুরোপুরিভাবে বদলে গেছে, সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে না? সিনারিওটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। এবং আমি দেখছিলাম, মানে আমি তো মোবাইলেই দেখছিলাম, আমি আমি মানে মানে মেসি যখন ঢুকছে, মানে মেসি যখন মাঠের মধ্যে রয়েছে, ওকে ঘিরে ওকে ঘিরে এত লোক হয়ে গেছে, এত ক্যামেরাম্যান, এত পাশাপাশি অফিসিয়াল লোকজন, মন্ত্রী, পলিটিশিয়ান, টলিউডের একজন, আর থাকতে পারে কজন, টলিউডের কিছুজন রয়েছে, যে অর্গানাইজার তিনি রয়েছেন, আরও কয়েকজন রয়েছে, মিডিয়ার লোক রয়েছে। তো এমনভাবে ওকে ঘিরে ধরেছে মানে অভিমন্যু চক্রবর্তীর মতো মানুষের দেখার কোনো স্কোপই নেই, কোনো স্কোপ নেই। তার বোধহয় চুলও দেখতে পাচ্ছে না, কিন্তু মেসির বোধহয় চুলটাও কেউ দেখতে পাচ্ছে না। আপনি টিকিটের রেট শুনলে অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন টিকিটের রেট শুনলে। আমি যখন টিকিটের রেট দেখছিলাম, আমারও যাওয়ার খুব ইচ্ছে ছিল। আমি দেখুন, আমি ফুটবল কোটা ফলো করি, তা না, খুব একটা ফলো করতে পারি, বাট আমি স্পোর্টস প্রেম, ক্রিকেট প্রেমী, মূলত ক্রিকেট ভালোবাসি। ফুটবলও দেখি, ওয়ার্ল্ড কাপ হলে, মাঝে মাঝে ইংলিশ প্রিমিয়ার লিগ হলে আমি দেখি। কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে মেসি খেলা আমার ভালো লাগে, রোনাল্ডোর থেকে মেসি খেলা আমার বেটার লাগে। মেসির যে বাঁ পায়ের জাদু, সেটা আমি খুব এনজয় করি, এবং তার খেলাতে পছন্দ করি। তো আমি যখন জানতে পারলাম কলকাতায় মেসি আসছে, তো ডেফিনেটলি ইচ্ছা ছিল যাওয়ার, বাট টিকিট রেট দেখে আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ঘর থেকে একটা ইচ্ছা থাকলেও মানে হয় না। এবং অনেকে টিকিট মানে মানে নিজের সেভিংস করে, স্টুডেন্টরাও নিজের অনেক কিছু ছেড়ে টেড়ে দিয়ে স্যাক্রিফাইস করে, ওভার টাইম করে, ডিউটি করে, তার টিকিটের টাকা জমি 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 করেছে। আমার পক্ষে সম্ভব হয়নি, তো আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি। বাট আজকে আমি যেটা দেখলাম, সেটা প্রচণ্ড প্রচণ্ড হৃদয় বিদারক একটা জিনিস ঘটেছে, প্রচণ্ড খারাপ একটা জিনিস ঘটেছে। ফার্স্ট কথা হচ্ছে, মেসি যখন, মানে একটা কমন সেন্সের ব্যাপার, আমি যখন জিনিস অর্গানাইজ করছি, আমার একটা জিনিস মাথায় রাখা উচিত, মানে এটা কমন সেন্সের ব্যাপার, যে কেউ বলতে পারে যে আমি একটা গাড়ি নিয়ে এসে গাড়িতে মেসিকে উঠিয়ে দিয়ে সেটাকে পুরো রাউন্ড লাগালাম, যুবভারতী ক্রীড়াঙ্গনে পুরো রাউন্ডটা লাগিয়ে দিলাম আমি, তাহলে অডিয়েন্স যারা দেখতে এসছে, স্পেক্টেটার্স, তারা দেখেও নিল। আর মেসি মেসি কিন্তু ফুটবলের জন্য লোকের কাছে পরিচিত, ঠিক আছে না? মেসির মুখটা তো ডেফিনেটলি মুখ দেখার জন্যই যাওয়া। আমি বলতে চাই ও কোনো ফিল্ম স্টার নয়, ঠিক আছে না? মেসি একজন ফুটবল প্লেয়ার, ঠিক আছে? মেসি একজন অ্যাথলিট, মেসি একজন স্পোর্টস পার্সন। তো মেসিকে দিয়ে একটু খেলানো উচিত ছিল, ফুটবলে কিছু জাগলিং করানো উচিত ছিল, ফুটবলে কিছু একটা কিক মারানো অ্যাটলিস্ট উচিত ছিল। কোনো মানে এক্সিবিশন ম্যাচ না হোক, অ্যাটলিস্ট একটা কিক তো মারানো যেতেই পারতো ভাই ফুটবল দিয়ে, মানে অ্যাটলিস্ট এটুকু তো করানো যেত, এটা তো কমন সেন্সের ব্যাপার। বেশ, আমি সেটা ছেড়েই দিলাম যখন ও পুরো যুবভারতী ক্রীড়াঙ্গনের সার্কেল মানে ঘুরছে, চারপাশে ঘোরানো উচিত, তো সেটা গাড়ি করে ঘোরাও ভাই, তুমি সেটাকে অডিয়েন্সকে সেটাকে মানে দেখতে দাও। কখনো দেখতেই তো এসছে ওরা, ওরা তো দেখতেই এসছে এত টাকা খরচা করে। ওরা কী জন্য এসছে? ওরা আমি নাম নিয়েই বলছি, আমার নাম নিয়ে বলতে কোনো দ্বিধা নেই। ওরা মন্ত্রী অরূপ বিশ্বাসকে দেখতে আসেনি, ওরা শতদ্রুকে দেখতে আসেনি, ওরা শুভশ্রী গাঙ্গুলিকে দেখতে আসেনি, ঠিক আছে না? ওরা ওদেরকে দেখতে আসেনি। আপনি এটা ভাবুন, যে ইভেন্টে আজকে শাহরুখ খানের আশা করেছে, শাহরুখ খান তো এলেও না, তারপরে, ঠিক আছে না? পুরো যে সূচিটা, পুরো যে শিডিউলটা, সেটা পুরো ঘেটে গেল, পুরো ঘেটে গেল।
মানে এত বাহিয়াত একটা ইভেন্ট করেছে, এবং এটা কলকাতার পক্ষেই করা সম্ভব, কলকাতার মধ্যেই করা সম্ভব। তো সেই যে জিনিসটা ঘটেছে, মানে এটা আনবিলিভেবল, আনবিলিভেবল। তো লোকে ভাবুন, শাহরুখ খানকে নিয়ে কথা হচ্ছে না, মেসিকে নিয়ে কথা হচ্ছে, তো কত বড় মাপের একজন পার্সোনালিটি পশ্চিমবঙ্গে বুকে এসছে, ভারতবর্ষে বুকে এসছে। তো তাকে আমরা এই ছেলে মানুষের মধ্যে হ্যান্ডেল করলাম, সেই ইভেন্টটাকে তো জঘন্যভাবে হ্যান্ডেল করলাম। এই দায়টা কে নেবে? এর দায়টা কে নেবে? মানুষ তো চটে যাবে, মানুষ তো রেগে যাবে। ইটস অবভিয়াস, এটা তো প্রচণ্ড অবভিয়াস না? এটা তো স্বাভাবিক। মানে আমি দেখে অবাক হলাম, দার্জিলিং থেকে কেউ এসছে, ত্রিপুরা থেকে কেউ এসছে, ব্যাঙ্গালোর থেকে এসছে, ওখানে তেলেঙ্গানা থেকে এসছে, কত কত জায়গা থেকে লোক এসছে, এত এত জায়গা থেকে লোক এসছে, এত এত টিকিট খরচা করে, 60,000, 50,000, 10,000, 20,000, 6,000, যে যেরকম অ্যাফোর্ড করতে পেরেছে আর কি। কেউ দেখতে পায়নি। যে সবচেয়ে বেশি দিয়ে কেটেছে সেও দেখতে পায়নি, যে কম দাম দিয়ে মানে সবচেয়ে কেটেছে সেও দেখতে পায়নি, কেউ দেখতে পায়নি। তো এগুলো কী? এতে মানুষের সাথে চিটিং করা হলো, এক ধরনের ফ্রড, স্ক্যাম করা হলো। তো আপনি জনগণের সাথে স্ক্যাম কী করে করতে পারেন? করার কোনো অধিকার, এবং যে এটা শতদ্রু বাবু অর্গানাইজ করেছেন, এটা প্রাইভেটলি হয়েছে মানছি, কিন্তু সরকারের হস্তক্ষেপ ছাড়া এত বড় ইভেন্ট অর্গানাইজ করা সম্ভব নয়, ঠিক আছে না? মন্ত্রী অরূপ বিশ্বাসকে আমি দেখছিলাম, ওনাকে দেখে আমার মাথা গরম হচ্ছে। আমি তো ভাবছি আমার এখানে মোবাইল স্ক্রিনে দেখে আমার মাথা গরম হচ্ছে, তো যারা ওখানে উপস্থিত ছিল তাদের কতটা মাথা গরম হবে আমি সেটা ইমাজিন করছি একবার, ঠিক আছে না? দেখছি কোমরে হাত দিয়ে হ্যাঁ করে হাসতে হাসতে, গলায় জড়িয়ে, মনে হচ্ছে ওর পাশের বাড়ি মেসি তো মনে হচ্ছে ওর পাশের নেবার, ওর তো আত্মীয় হয়, ওর এমনভাবে ইয়ে করছে। আর ওখানে অডিয়েন্স যে মানে যারা দেখতে এসছে, তারাই এতক্ষণ ধরে বিরক্ত বোধ করছে। কত কত লোক দেখতে এসছে, 60-70 হাজার 80,000 লোক দেখতে এসছে। কারোর এই যে ইমোশন, তার কোনো দাম নেই। ইমোশন নিয়ে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে একটা খুব যুক্তিসঙ্গত কথা, অনেকের বিভিন্নভাবে নিতে পারে কথাটা, বাট আমার সেটা মনে হলো জিনিসটা ঠিকই। আমি নিজেকে ইনক্লুড করে বলছি, আমাদের ভারতবর্ষ না একটা ইমোশন ড্রিভেন কান্ট্রি, ভারতবর্ষের ইমোশন ড্রিভেন কান্ট্রি। তো আমরা মানুষ, মানে যে সেলিব্রিটি বা আমাদের যে আইডল হয়, তাদেরকে আমরা প্রচণ্ড মাথায় চড়িয়ে বসি। তো তাদের একটা ঝলক পাওয়ার জন্য আমি আমার সর্বস্বটুকু উজাড় করিতে রাজি থাকি, সর্বস্বটুকু উজাড় করিতে রাজি আছি আমরা ভারতবাসীরা। তো তাদের সেভিংসের, মানে তাদের জমানো কষ্টের টাকার কাতরা কাতরা লাস্ট পয়েন্ট অবধি সে খরচা করে দিয়ে বসে আছে এই ইভেন্টটার পিছনে। লাস্ট নিট ফল কি জিরো, নিট ফল জিরো। আমার এইটুকু প্র্যাকটিক্যাল সেন্স লাগানো হচ্ছে, মেসি কিন্তু আমার কাছে ফুটবলের জন্য ইয়ে, এবং এবং ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো যেখানে যে অ্যাপটা থেকে টিকিট বুকিং করছিল, সেখানে লেখা হচ্ছিল মেসির একটা পেনাল্টি শ্যুট আউট ওরা প্ল্যান করেছিল, সেটা কই নেই। ইমোশনটাকে আমাদের মনে হয় কিছু কিছু জায়গায় কন্ট্রোল আমাদের এই জন্য করা উচিত। ইমোশন হওয়াটা খারাপ নয়, বাট ইমোশনটাকে কাজে লাগাচ্ছে কিছু এই, মানে আমার মুখ দিয়ে বাজে ওয়ার্ডস বেরিয়ে যাবে, মানে কিছু দেশের বাচ্চারা এই ধরনের আমাদের ইমোশন নিয়ে, আমাদের আবেগ নিয়ে খেলছে। এটা তো আবেগ নিয়ে খেলা হলো এক ধরনের, এটা তো এক ধরনের আবেগ নিয়ে খেলাই হলো না? এত টাকা, এই যে কদিন পরে ভোট, 2026 যে ভোটটা আসছে, ওর টাকাটা যেভাবে নিল, আমি তো শিওর রিফান্ড দেবে না, রিফান্ড দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এত এত মানুষের রিফান্ড করা পসিবল না অফিসিয়ালি। পরবর্তীকালে হলে হয়তো হতেও পারে মেবি, বাট যতদূর মনে হয় পসিবল না, ঠিক আছে না? এবং পুলিশ, আচ্ছা আপনি ভাবুন, আপনি টাকা দিয়ে টিকিট কেটে, টাকা এবং এমন নেই যে 100-200 টাকা, 500 টাকা, 1,000 টাকা, প্রচুর হিউজ রেঞ্জ, ঠিক আছে, টিকিটের। টাকা দিয়ে টিকিট কেটে দেখতে এসছেন, রাতের পর রাত জেগে দেখতে এসছেন, দূর দূরান্ত থেকে এসছেন দেখতে, আপনি দেখতে তো পেলেনই না, উল্টে পুলিশের মার খেতে হচ্ছে। আমি দেখছিলাম একজন হাত কেটে গেছে, একজন এখানে মেরে দিয়েছে পুলিশ, এখানে মেরে দিয়েছে পুলিশ। মানে ভাই কী ভাই, টিকিট কাটছে সাধারণ দর্শক, আর ওখানে ছবি তুলছে, পাশে বসে দাঁড়িয়েছে সেলিব্রিটিরা, মন্ত্রীরা। মানে এটা একটা হাস্যকর জিনিস, প্রচণ্ড হাস্যকর জিনিস। এবং বাংলার যে অবস্থায় পৌঁছে গেছে পশ্চিমবঙ্গ, আমি তো বলতে আমার ঘেন্না লাগে, বলতে আমার লজ্জা লাগে যে আমি কিন্তু বাঙালি। সত্যি বলছি, বলাটা উচিত নয়, বাট আমি সত্যি বলছি, উইথ ডিউ রেসপেক্ট, উইথ অল ডিউ রেসপেক্ট টু বেঙ্গল, আমার বলতে লজ্জা লাগে আমি বাংলার ছেলে বটি, ঠিক আছে না? তার কারণ হচ্ছে আমাদের বাংলাটা এমন জায়গায় পৌঁছে গেছে, পশ্চিমবঙ্গের অবস্থা তলানিতে ঢেকে, তলানি মানে একদম তলানি। যে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা খারাপ, শিক্ষা ব্যবস্থা খারাপ, সব ব্যবস্থা খারাপ, সরকার চুরি, এই যে এটা তো একটা ছোট্ট চুরি, ছোট্ট স্ক্যাম, এটাকে আমি ছোটোই বলবো, ঠিক আছে? এর আগে যে চুরিগুলো হয়েছে সেগুলো তো মানুষ ভুলে গেছে, পার্থ চট্টোপাধ্যায় কিন্তু তো মানুষ ভুলেই গেছে, ঠিক আছে না? আরও কত কী হয়েছে, মানুষের তো শর্ট টার্ম মেমোরি থাকে, ভুলেই গেছে। এইটা হয়েছে, এটাও কদিন পর ভুলে যাবে মানুষ। এখন সোশ্যাল মিডিয়ায় কিছু মিম টিম হবে, ভুলে যাবে তারপর মানুষ। আমি কোনো পলিটিক্যাল কথা বলতে আসিনি, যেটা ঘটছে আমি সেটাই বলছি। এই চুরিও চলতেই থাকবে, চুরি চলতেই থাকছে এবং থাকবে। নেপালে যে ঘটনাটা ঘটেছে সেটা পশ্চিমবঙ্গে ঘটতে চলেছে আমার মনে হয়, ঘটবে, আমার মনে হয় ঘটবে। যে রাজ্যে ডাক্তাররা
শিক্ষকরা রাস্তায় নেমে গেছে, সে রাজ্যের আর উন্নতি হওয়া সম্ভব নয়, সে রাজ্যের কিছুতেই উন্নতি হওয়া সম্ভব নয়, পসিবল নয়। সে রাজ্যকে সেই জায়গায় নিয়ে যাওয়া সম্ভব নয়। শিক্ষা ব্যবস্থা, যে রাজ্যের শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, সে শিক্ষাটাই তো শেষ হয়ে গেছে রাজ্যের মধ্যে। যে রাজ্যে শিক্ষিত লোকের দাম নেই, সে রাজ্যে পলিটিশিয়ানদের দাম বেশি। যে কতটুকু পড়াশোনা করেছে তার কোনো সেন্স। আমি যেখানে থাকি, আমি একটা বাইরে কলকাতায় গেলে আমাকে জিজ্ঞেস করছো তুমি কোথায় থাকো, আমি বললাম আমি অমুক জায়গায় থাকি। তো সেই আমার জায়গার যিনি মানে কি বলবো, একজন পাওয়ারফুল পলিটিশিয়ান, তার নামে সেই জায়গাটাকে চেনে। আমার আমার মানে যে লিভিং প্লেস, আমার হোম টাউন, সেটাকে তার নামে চেনে। ও তুমি এর ওখানকার, আচ্ছা। মানে আমার এখানে জায়গাটা ইয়ে নয়, ওই লোকটার নামে থু দিয়ে চেনে। মানে এই ধরনের দিন দেখতে, এবং সেই লোকটাকে মানে যে বিশাল কেউ মানে কী বলবো শিক্ষিত কোনো ব্যক্তি, খুব সম্মানীয় কোনো ব্যক্তি সেও নয়, ঠিক আছে না। তো এটা খুব আনফর্চুনেট, খুব আনফর্চুনেট। এবং আমি রিকোয়েস্ট, এবং যে যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সেখানে ক্ষমা চাইতে হচ্ছে, এত নিন্দনীয় ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রী ক্ষমা চাইতে হচ্ছে মেসির কাছে, মেসির ভক্তদের কাছে। তাহলে এবার বোঝা উচিত যে রাজ্যটা কোন জায়গায় ঠেকেছে। 2026-এ ভোট আসছে কিন্তু, মানে আমি জানি না এই রাজ্যের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। মানে খুব খুব এই যে রিসেন্টলি বেঙ্গল ফাইলস বলে সিনেমাটা বেরোলো, আমি সিনেমাটা ভালো খারাপ পরবর্তী দিকে যাচ্ছি। সিনেমাটা যে ডিরেক্টর বিবেক অগ্নিহোত্রী, তার পলিটিক্যাল আইডিওলজি সেটাকেও আমি সাইডে রাখছি। একটা বাংলার পার্টিশন ঘটছে, সেই ঘটনাটা ডিরেক্টর দেখানোর চেষ্টা করছে, যে লেন্সেই দেখাক না কেন, সেইটা দেখার রাইটস রয়েছে অডিয়েন্সের। সেটাকে দেখার জন্যই কিন্তু মেকার্সরা বানিয়েছে। সেটা ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, সেটা আলাদা ডিবেট। বাট একটা আর্ট, একটা শিল্প, একটা ক্রিয়েশন, সেটা কিন্তু অডিয়েন্সকে পৌঁছে দেওয়ার দায়িত্ব মেকার্সের এবং আমাদের নিজেদেরও। সেটা রিলিজ করতে দেওয়া হল না পশ্চিমবঙ্গে। যেদিন রিলিজ হবে, যেদিন ট্রেলার লঞ্চ হবে, সেদিন মানে হল মালিক থেকে ফোন করে ভাঙচুর করে দেওয়া হয়েছে, লাগাতে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না ভাই? আমি আমার বাংলার হিস্ট্রি সম্বন্ধে জানার অধিকার নেই আমার, কোনো অধিকার নেই আমার। সিনেমাটা খারাপ, ভালো, আমি পরবর্তী দিকে যাচ্ছি। আমি সিনেমাটা দেখার তো আমার ইচ্ছা ছিল, দেখতে পাচ্ছি না আমি, এখন জি5 নয় এসে গেছে সিনেমাটা। তাহলে এটা কী, কেন হচ্ছে না? পশ্চিমবঙ্গে কেন ঘটছে জিনিসগুলো? পশ্চিমবঙ্গে জিনিসটা ঘটছে, পশ্চিমবঙ্গ তো আগে এরকম ছিল না। 2008 সালে যখন মারাদোনা এসেছিলো, মারাদোনা তো ফুটবল রাজপুত্র বলা হয় তাকে, ঠিক আছে না, ফুটবল রাজপুত্র বলা হয়। তো মারাদোনা যখন বামফ্রন্ট সরকার ছিল, সেই সময় তো মারাদোনা 2008 সালে তার সিকিউরিটিও এত ভালো ছিল না, তো উন্নত ছিল না, এত অ্যাডভান্স টেকনোলজিও ছিল না। তা সেই সময় তো সুষ্ঠুভাবে ভালোভাবে কী করে অর্গানাইজ করেছিল তারা, ক্রীড়ামন্ত্রীরা বা সরকার মিলে কী করে অর্গানাইজ করেছিল? আকাশ থেকে তো হয়ে যায়নি, ম্যাজিক তো হয়নি। মারাদোনা সেই সময় তো খেলেছিল, ফুটবলের কিছু ট্রিক্স দেখিয়েছিল পায়ে করে, সেটা তো হয়েছিল। তাই 2025 সালে সেটা হবে না কেন? এই যে স্ট্যাচুটা উদ্বোধন করে, ওটা স্ট্যাচু, ওটা কোনো স্ট্যাচু হয়েছে? ওটা লিওনেল মেসির স্ট্যাচু। ওটা মানে ওটা লিওনেল মেসির স্ট্যাচু কোনো অ্যাঙ্গেল থেকে লাগছে না। একটা করতে হবে, করে দিলাম, করতে হবে, করে দিলেই হলো আর কি। মানে লিওনেল মেসি এসে ভাবছে ভাই কোথায় চলে এসেছি আমি, কোথায় চলে এসেছি আমি। আমি ধিক্কার জানাই, ধিক্কার জানাই। মানে কী বলবো, আমার খুব খারাপ লাগছে। আমার বলছি 1 টাকাও যায়নি, তাতে আমার এত খারাপ লাগছে। ভিডিও করতে বাধ্য হলো, আমার চ্যানেলে 5-6 মাত্র কোনো ভিডিও নেই, তাতে ভিডিও করতে বাধ্য হচ্ছি। মানে কতটা খারাপ লাগছে আমার। তার কারণ রাজ্যটা ওই দিকে চলে গেছে, রাজ্যটা কিছু নেই, সত্যি কিছু নেই। রাজ্যটা শেষ দিকে চলে গেছে, একদম একদম মানে তলানিতে ঠেকে গেছে। এবং আমি দেখছিলাম ওখানে যে সেলিব্রিটিরা রয়েছে, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নিয়ে সরাচ্ছে এরম করে, মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছবি তুলছে পোজ দিয়ে, অনেক টাইম নিচ্ছে, এমন না যে হচ্ছে। তো সাধারণ মানুষ কি মানে ছিঁড়তে এসছে? সরি ফর মাই ওয়ার্ডস, সাধারণ মানুষ কি ছিঁড়তে এসছে এত টাকা দিয়ে? কত লোকের কত কষ্টার্জিত উপার্জন, হ্যাঁ? আপনারা কি বুঝবেন? আপনারা কি বুঝবেন? যে শুভশ্রী গাঙ্গুলি, নাম করেই বলছি, শুভশ্রী গাঙ্গুলি ভালো অ্যাক্ট্রেস ফ্যাক্ট্রেস সব ঠিক আছে। আমি এখানে বলছি উনি রাজ চক্রবর্তীর বিধায়কের স্ত্রী, ঠিক আছে না? এবার বিধায়ক কোন পার্টির? তিনি তিনি এবার ক্যাপশন দিয়েছে ফেসবুকে, দেখছি আমি বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির রিপ্রেজেন্টেটিভ হিসাবে এসেছি। ও হো মাই গড! দরকার নেই ভাই এরকম রিপ্রেজেন্টেশনের, দরকার নেই এরকম রিপ্রেজেন্টেটিভের। একেই তো মানে বাংলা সব দিকে অবস্থা খারাপ, সব দিকে। না বাংলা সিনেমা ভালো হয়, না বাংলায় কোনো শিক্ষা ব্যবস্থা ভালো, না বাংলায় হেলথ সিস্টেম ভালো, না বাংলায় কিছু ভালো, না বাংলা পরিবেশ ভালো, কিছুই ভালো নেই, নাথিং। না ভালো, না বাংলাতে মেয়েদের সেফটি ভালো, কিছুই নেই। না চাকরি বাকরি ব্যবস্থা আছে, এমপ্লয়মেন্ট আছে, কিছুই নেই বাংলার মধ্যে। বাংলার মধ্যে জিরো 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 রয়েছে। এই জন্য কেউ পশ্চিমবঙ্গে থাকে না, তো সবাই বেরিয়ে যায়।
বাইরে বাইরে কি কাজ, বাইরে গিয়ে লেবার খেটানো করতে পারছে, পশ্চিমবঙ্গে থাকবো না। কেন থাকবো না? কারণ পশ্চিমবঙ্গের হাল তলানি থেকে ঠেকে গেছে। মানে মানে খুব খারাপ লাগছে বলতে, বাট এটা খুব সত্যি কথা, একটা খুব সত্যি কথা, খুব মানে খুব বাজে, খুব বাজে অবস্থা। মানে আজকে যে ঘটনাটা ঘটেছে খুব নিন্দনীয়, এবং আমি ভাবছি এটাতে ন্যাশনাল মিডিয়া, ন্যাশনালি একটা কী ছবি তৈরি হলো বেঙ্গলের। এমনিতে খারাপ ছবি তৈরি হয়ে গেছে অলরেডি, আরও বাজে তৈরি, আরও বাজে, জিনিসটা আরও বাজে হয়ে গেল। এটা ন্যাশনালি বলছি, আর ইন্টারন্যাশনালি কিন্তু ভারতের নামটা খারাপ হলো। পরে কভার আপ দিয়ে দেবে হায়দ্রাবাদ মুম্বাই, আমি মানছি, কিন্তু খারাপ তো লাভ হয়েছে। মেসি যারা পুরো ফুটবল, প্রচুর ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি কনজিউমার ফুটবলই, ক্রিকেট তো হয় না, ফুটবল বেশি কনজিউমার, তো প্রচুর অডিয়েন্স রয়েছে। তারা তারা কী ভাববে, মেসি ইন্ডিয়াতে গেল, কি কোনো একটা শহরে গেছে ক্যালকাটা, ওখানে গিয়ে এইসব ভাঙচুর হয়েছে, এই হয়েছে, দেখতে পাইনি, হয়েছে। তাহলে ইমপ্রেশনটা কী সেট হলো একটা গ্লোবাল অডিয়েন্সের কাছে? এরকম ইমপ্রেশন সেট হলো, নামটা কার খারাপ হলো? এগুলো মাথায় রাখা উচিত। এগুলো যদি আমাদের মতো এত ছোট্ট মানুষ, মানে ছোট ইয়ের মানুষের বুঝতে পারি, তাই এনারা তো বড় বড় প্রশাসনিক পদে রয়েছেন, এত বড় বড় জায়গায় রয়েছেন তারা, তাদের এইটুকু খেয়াল এলো না, এইটুকু খেয়াল এলো না। আমি সাধারণ মানুষগুলো আমি দেখছিলাম, অনেক মানে মিডিয়া চ্যানেলগুলোর ইয়ে দেখছিলাম, তো তাদের চোখে মুখে দেখা রীতিমতো বোঝা যাচ্ছে যে কতটা কষ্ট, কত রাগের পর এই ধরনের জিনিসপত্র ঘটছে। একটা কিচ্ছু ভালো হয়নি, নাথিং, কিচ্ছু ভালো হয়নি, উল্টে আবার মার খেতে হচ্ছে তাদেরকে। তো আগে যে ঘটনাটা ঘটেছে তার আমি তীব্র বিরোধিতা করি, ধিক্কার জানাই, ধিক্কার জানাই এই ধরনের ব্যবস্থাকে। এবং আমি বলবো পরবর্তীকালে যে কেউ আসুক, এই ধরনের জিনিসকে পুরো বয়কট করে দেওয়া উচিত। দেখতে যাবই না, যাবই না। কত কত টাকা, আমি অবাক হয়ে গেলাম, 12, 15, 14, 20 হাজার টাকার টিকিট, হ্যাঁ? আর সে মেসির একটা কানাকুড়ি দেখতে পেলো না। 5 না 10 না 15 মিনিট বোধহয় ছিল মেসি, একটু ঘোরাঘুরি করছিল ওই ইয়ে, তাও তো ঘিরে ধরেছে, তাতেও দেখতে পাইনি। আর থাকার কথা ছিল 30 থেকে 45 মিনিট। কী হলো এটা? পেনাল্টি শুট আউট কোথায়? কিছুই নেই, নাথিং। 20 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি হচ্ছে। ইয়ার্কি চলছে, এটা ইয়ার্কি চলছে, ব্যবসা চলছে। ব্যবসা যদি চালানো থাকতো বলতে পারতো সরকার যে আমাদের ভাই ভোটের জন্য টাকা লাগবে, টাকা দাও তোমরা, টাকা দিয়ে দিত। কিন্তু এই এই ইমোশন নিয়ে খেলাটা ঠিক হয়নি। এটার ফল পরবর্তীকালে পাবে, আমি জানি না পাবে কি পাবে না, বাট পশ্চিমবঙ্গে পরের পর তো ঘটনা ঘটেই চলেছে, সেটা তো কারো কাছে লুকিয়ে নেই, মানুষ ভুলে যায়। এটা তো একটা ছোটো মানে জাস্ট মেসি এসছি, এর থেকেও বড় বড় ঘটনা ঘটে গেছে বিগত পাস্টে, সবাই জানে, সেটা আমি তুলতে চাইছি না। বাট খুব খারাপ জিনিস ঘটেছে, খুব খারাপ জিনিস ঘটেছে, যেটা ঘটা উচিত ছিল না। গ্রেপ্তার হয়েছে শতদ্রুবাবু, বাট আমার মনে হয় না গ্রেপ্তারে কোনো লাভ হবে। এবং শুধু শতদ্রুবাবু নয়, আরও উপর মহলে যারা রয়েছে, যারা ইনভলভ, তাদেরকে মানে এটা নিয়ে বসানো উচিত, এবং প্রত্যেকের টাকা ফেরত ফেরত দেওয়া উচিত, প্রত্যেকের। টাকা ফেরত দিয়ে বা কী লাভ? তাদের যে সময়, তাদের যে ইমোশনাল ইনভেস্টমেন্ট, সেটা কী করে ফেরত দেবে? সেটা তো ফেরত দেওয়া সম্ভব নয় না। খুব ঘটনা বাজে ঘটেছে, খুব বড় ভিডিও হয়ে গেল, বাট বলা উচিত ছিল ঘটনাটা, না বলে আমার মানে ভিতর থেকে যাচ্ছিল না আর কি, তো এটাই বলার ছিল।